ধরে নিন একটা ঘর, সেখানে এক টেবিল ঘিরে বসে আছে ভবিষ্যতের প্রধানমন্ত্রী, জাতির ভবিষ্যৎ নেতা আর হয়তো কোনো একজন শহীদের প্রতিচ্ছবি। ঘরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর সেই ঘরের নাম ডাকসু। এই ডাকসু কেবল একটা ছাত্র সংসদ নয়, এটা বাংলাদেশের ইতিহাসের নীরব রণক্ষেত্র, যেখানে ছাত্ররা শুধু কাঁধে ব্যাগ নয়, কাঁধে দায়িত্ব নিয়ে নামেন রাজপথে। আজ আমরা জানব ডাকসুর জন্ম, তার সংগ্রাম, গৌরব আর সেই দীর্ঘ বিরতির গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু প্রতিষ্ঠিত হয় 1922 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই। তবে প্রথম সক্রিয়ভাবে ডাকসু নির্বাচন হয় 1953 সালে। এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের স্বার্থ রক্ষা, নেতৃত্ব গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ছাত্রদের মতামতের প্রতিফলন ঘটানো। এটা ছিল সেই সময়ের প্রথম প্ল্যাটফর্ম যেখানে তরুণদের কণ্ঠস্বর রাষ্ট্রীয় আন্দোলনে ভূমিকা রাখে। ডাকসুর প্ল্যাটফর্ম থেকেই উঠে এসেছে ভবিষ্যতের মন্ত্রী, এমপি এবং স্বাধীনতা সংগ্রামী নেতারা। ডাকসু কখনো শুধু ক্যাম্পাস কেন্দ্রিক কোনো বিষয় নিয়েই সীমাবদ্ধ ছিল না, বরং দেশের বড় বড় রাজনৈতিক আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল এই ছাত্র সংসদ। ভাষা আন্দোলনে ডাকসুর ছাত্র নেতারাই ছিলেন মূল সংগঠক। রফিক, সালাম, বরকতের মতো শহীদদের পাশে থাকা তরুণদের অনেকেই ডাকসুর সঙ্গে যুক্ত ছিলেন। ডাকসু থেকেই উঠে আসেন নুরুল হক ভূঁইয়া, তোফায়েল আহমেদ, যারা শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবিকে মাঠে বাস্তবায়নে নেতৃত্ব দেন। ডাকসু ছিল মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতির অন্যতম কেন্দ্র। ছাত্ররা গড়ে তোলে মিছিল, মিটিং, প্রতিরোধ সংগঠন, এমনকি মুক্তিযুদ্ধের ট্রেনিংয়েও ডাকসুর নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডাকসুর ইতিহাস ঘাটলে চোখে পড়ে এক একটি নাম, যারা পরে জাতীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছেন, যেমন রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, আসমা আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, আমানুল্লাহ আমান এবং নুরুল হক নূর সহ আরও অনেকেই। 1990 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হওয়ার পর শুরু হয় এক দীর্ঘ বিরতি। পরে প্রায় 28 বছর ডাকসু নিষ্ক্রিয় ছিল। বিভিন্ন সরকার, উপাচার্য ও প্রশাসন এই নির্বাচন স্থগিত করে রাখে, যদিও ছাত্ররা বারবার নির্বাচন চেয়েছে। এ সময়ের মধ্যে ছাত্র রাজনীতি একচেটিয়া হয়ে পড়ে, যেখানে কোনো প্রতিযোগিতা ছিল না গণতান্ত্রিক চর্চা। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হয় দখল ভিত্তিক, আর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হারিয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর 2019 সালে অনুষ্ঠিত হয় বহুকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। এই নির্বাচন ছিল বিতর্কিত, যদিও এর মাধ্যমে নতুন এক তরঙ্গ তৈরি হয়। ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর, যিনি ছিলেন ছাত্র আন্দোলনের মুখ। সরকার সমর্থিত ছাত্রলীগ অনেক পদে জয়লাভ করলেও এই নির্বাচন নতুন রাজনৈতিক চেতনা তৈরি করে। তবে এই নির্বাচনকে ঘিরে অভিযোগও কম ছিল না, জালিয়াতি, অনিয়ম, স্বচ্ছতার অভাব ইত্যাদি। 2019 সালে নির্বাচিত ডাকসুর মেয়াদ শেষ হয় 2021 সালের মার্চে। তবে এরপর আর নতুন নির্বাচন হয়নি। বর্তমানে ডাকসু ভবন, চেয়ার টেবিল সবই আছে, কিন্তু ছাত্রদের কণ্ঠ সেখানে নেই। যুব সমাজের নেতৃত্ব তৈরির এই প্ল্যাটফর্ম আবারও নিষ্ক্রিয়। ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ফলপ্রসূ কিছু ঘটনা, যেমন ভাষা আন্দোলন, 6 দফা, 1969-এর গণ অভ্যুত্থান, যার নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হয়। বাংলাদেশ অস্তিত্বের পরও ডাকসু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এরশাদের সামরিক শাসনের পতনে অবদান রাখে। এছাড়া লিডারশিপ ট্রেনিং, গণতান্ত্রিক চর্চা, বিশ্ববিদ্যালয় প্রশাসনে অংশগ্রহণ, জাতীয় রাজনীতির সংযোগ সহ আরও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডাকসুর গুরুত্ব অপরিসীম। যেমন লিডারশিপ ট্রেনিংয়ের ক্ষেত্রে এটি ছিল ভবিষ্যতের রাজনৈতিক নেতাদের জন্য বাস্তব মাঠ। গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে শিক্ষার্থীরা নির্বাচন, বিতর্ক, প্রতিবাদ সবকিছু এখানে শিখত। বিশ্ববিদ্যালয় প্রশাসনে অংশগ্রহণ, ডাকসু সদস্যরা প্রশাসনের নানান বিষয়ে মতামত দিতে পারত। জাতীয় রাজনীতির সংযোগ, ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতির একটি ব্রিজ ছিল ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় একটি অংশ আজও ডাকসু নির্বাচনের জন্য সোচ্চার। অনেকেই মনে করেন একটি অরাজনৈতিক, স্বচ্ছ ডাকসু ছাড়া বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র ফিরবে না।
একটি স্বাধীন ছাত্র সংসদই পারে ছাত্রদের অধিকার রক্ষা করতে, শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা ফিরিয়ে আনতে এবং ছাত্র রাজনীতিকে গণমুখী করতে। ডাকসু কোনো পুরনো গল্প নয়, এটা আমাদের ভবিষ্যতের গল্প, যেখানে নেতৃত্ব গড়ে ওঠে ক্যাম্পাসের বারান্দায়, মঞ্চ হয় মিলনায়তনের ছাদ, আর ছাত্ররা হয় জাতির বিবেক। আজ প্রশ্ন একটাই, ডাকসু কি ফিরবে, নাকি ইতিহাসের পাতায় শুধু ফেলে রাখা এক গৌরবময় স্মৃতি হয়ে থাকবে? আপনার আমাদের কণ্ঠে হয়তো সেই উত্তর লুকানো, কারণ আপনি নীরব থাকলে কাল ইতিহাসও চুপ হয়ে যাবে।